আমি অনুনয় বিনয় করে বলছি, কারণ হতে পারে তো অনেকের ভালো লাগে না, হতে পারে অনেকে আমি একদম বস্ত্রহরণ লীলা শুনবো, আমি কি বলে আমাদের কৃষ্ণের লীলায় গোবর্ধন ধারণ লীলা শুনবো, হবে, সেগুলি হৃদয়ে আবির্ভূত হবে, লীলা প্রকাশিত হয়, নামেই রূপগুণ লীলা প্রকাশিত হয়। প্রভুপাদ বলেছেন যে অনর্থ চলে গেলে নামেই রূপ গুণ লীলা প্রকাশিত হয়। ও চেষ্টা করে কৃত্রিম করে স্মরণ করতে হয় না যে আমি পড়ে নেবো, শুনে নেবো, বুঝে নেবো, দরকার হয় না। বরং জানি না, পড়ি নাই, শুনি নাই, শুদ্ধভাবে হরিনাম করতে করতে আমার এই সব দর্শন হলো, এইগুলি কি ঠিক? এই কথা আমরা একদিন বলবো, এই কথা আমরা একদিন বলবো। এরকম আছে শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তার কাছে অনেক ভক্ত, গৌড়ীয় ভক্ত, তার শিক্ষা শিষ্য বা এরকম, তারা গিয়ে বলতেন যে কিভাবে হরিনাম করেছেন। একদিন একজন ভক্ত এরকম মধুর রসে ভজন করতে করতে বললেন যে এইরকম আমি দেবীকে সাজাচ্ছিলাম, তারপর একটা ওই বালা ওই দেবীর হাতে পড়াচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে এই বালাটি নয়, ওই অন্য আরেকটি বালা আছে, সেইটা পড়ায়, তাহলে আজকে যেরকম সাজানো হয়েছে রাধারানীকে, সেই সাজে তাকে খুব সুন্দর লাগবে। তখন ওই বালাটা আমি খুলেছি, আর একটা বালা আমি পরিয়েছি, সেটাও আমার মনোপুত হয়নি, তখন সেই বালাটি খুলে আমি আর একটা বালা পড়ি, এই করতে করতে আমার 50,000 হরিনাম সময় চলে গেল, আর কোনো সেবা করা হয়নি। তখন কৃষ্ণদাস বাবাজি মহারাজ বললেন যে তোমার হরিনাম হয়েছে। এইটা আমি প্রথমবার শোনার পর যে মহাবৈষ্ণব আমাকে বলেছিলেন, তাকে বলেছিলাম সত্যিই তাই, এক অঙ্গ সাধে কেউ সাধে বহু অঙ্গ। ওই বালাটি পরিয়েছেন আর দেবীকে সাজাচ্ছেন, কৃষ্ণের সঙ্গে দেখা করাতে নিয়ে যাব, আর হরিনাম করছেন, আর এই ভাবনায় ওই কোনো এক কুঞ্জে বসে রাধারানীকে বালাটি পড়াচ্ছেন, মনোপুত হচ্ছে না, তাঁরই মনোপুত হচ্ছে না, খুলে নিয়ে দেবীকে আবার পড়াচ্ছেন, সেখানে সেই ব্রজদেবী রূপে, ব্রজদেবীর এখানকার রূপ নিয়ে, এখানকার স্ত্রী রূপেও সেখানে যাওয়া যায় না, এখানকার পুরুষ রূপেও সেখানে যাওয়া যায় না, সেই ব্রজের স্বরূপে, অর্থাৎ তিনি স্বরূপসিদ্ধ বৈষ্ণব। তিনি কিভাবে ভজন করছেন, 50,000 হরিনাম করছেন, ওই বালাটা পড়াচ্ছেন, খুলছেন, দেখছেন ভালো করে, না এটা হচ্ছে না, আর একটা বালা নিয়ে আসছেন, এরকম এই ভাবনা। এইগুলো কি গ্রন্থ পড়ে হয়ে যাবে নাকি? প্রভুপাদ যে বললেন অনর্থ অপসারিত হলে নামেই রূপ গুণ লীলা প্রকাশিত হয়, তার মানে কি? আমি পড়ে নেবো, বুঝে নেবো, দিয়ে লীলা শুনবো, ওতে ওর দ্বারা মনের ভোগ হয়। যারা এখানে বিভিন্ন রাসলীলাদি শুনছেন, মনের ভোগ হয়। প্রমাণ দিচ্ছি, বাবাজি মহারাজের কথা যারা এসেছিলেন শুনেছেন, বাবাজি মহারাজ বললেন, একজন এসে যখন বললেন এত সুন্দর ভ্রমর গীতার পাঠ আর কখনো দেখা যায়নি, এত সুন্দর পাঠ, এত সুন্দর ব্যাখ্যা, বাবাজি মহারাজ বললেন যাবে না ওখানে, ওই ভ্রমর গীতা পাঠ হচ্ছে না। এগুলো আমাদের মনের খোরাক। যেমন সিনেমা দেখলে ভালো লাগে, ভালো গল্প শুনলে ভালো লাগে, ভালো উপন্যাস পড়লে ভালো লাগে, সেই রকম যেন মনে হচ্ছে যে আমরা ভ্রমর গীতা পড়ে ওই রকম একটা গল্প, এরকম একটা কাহিনী, ওই রকম একটা উপন্যাস পড়ছি। কিন্তু আমাদের এই অনর্থযুক্ত অবস্থায় এইসব শোনার আমাদের কোনো অধিকার নেই। যারা পড়েননি এইসব গ্রন্থ, তাঁরাও যখন অনর্থ চলে যাবে, এইসব গ্রন্থে কি লেখা আছে না পড়েও তাঁরা জানবেন, সেটা একটা ভ্যালিডেশনও হবে। এই যারা ডেটা সায়েন্স করেন, কেউ কেউ হয়তো আছেন, বুঝতে পারবেন, ডেটা সায়েন্স যারা করেন, ওই দুটো ডেটা সেট থাকে, একটা ট্রেনিং ডেটা সেট আর একটা টেস্ট ডেটা সেট। টেস্ট ডেটা সেটকে একদম আলাদা করে রাখেন, দেখতেই দেন না সিস্টেমকে, কোথায় এলএলএম বা এআই গিয়ে দেখে নেবে, বুঝে নেবে টেস্ট ডেটা সেটটা কি, এখন থেকে ম্যানিপুলেট করবে না, ওটা একদম সরিয়ে রাখে, দিয়ে ট্রেনিং ডেটা সেটটা সেই এলএলএমকে দেয়, সেই মডেলটাকে দেয়, ট্রেনিং ডেটা সেট দিয়ে সে ট্রেন্ড হয়, তারপর ট্রেনিং ডেটা সেটটা সরিয়ে দিয়ে ওই টেস্ট ডেটা সেট দিয়ে চেক করে দেখে ট্রেনিংটা কেমন হয়েছে। তো এখানে আমরা গুরুবর্গের শিক্ষাদি শুনবো, সব জিনিস পড়ার দরকার নেই, সব প্রয়োজনাত্মক গ্রন্থ পড়ে নেবো, তাহলে অসুবিধা আছে, এখন এই অনর্থযুক্ত অবস্থায় অপরাধ করে ফেলবো। বরং না পড়ে যাতে অনর্থ যায় সেই চেষ্টা করলে শুদ্ধভাবে হরিনাম হয়, অপরাধ এবং অনর্থ চলে গিয়ে শুদ্ধভাবে হরিনাম হয়, সেইটির যারা প্রচেষ্টা করবেন তাদের হৃদয়ে এইসব লীলা আবির্ভূত হবে, শুধু দেখবেন না, তারা এই লীলায় অংশগ্রহণ করবে। ওই যে ওই স্বরূপসিদ্ধ বৈষ্ণব, তিনি কৃষ্ণদাস বাবাজি মহারাজকে বলছেন আমি ওই বালাটি পড়িয়েছি, আর কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে এরকম যে বালাটা পড়াও, না ভালো হলে এরকম পড়াও, এইরকম এরকম বালা আছে, এইরকম এরকম সৌন্দর্য, তার কারুকার্য, এরকম ফুলের বালা আছে, তারপরে সোনার বালা আছে, বিভিন্ন রকম বালা আছে, কোথায় লেখা আছে? কোথায় পড়েছেন তিনি? না, ওই অনর্থ চলে গেলে তিনি সেখানে গিয়ে এই সব দেখছেন যে কুঞ্জে বসে আছেন, আরও দেবীরা রয়েছেন, রাধারানীকে সাজানোর ভার পেয়েছি, আর ওই সব সাজানোর পর বালাটি আর আমার পছন্দ হচ্ছে না। যেরকম তার গলার হার রয়েছে, যেরকম তার মুকুট রয়েছে, যেরকম তার শাড়ি রয়েছে বা বস্ত্র রয়েছে, যেরকম আংটি রয়েছে, হাতে আরও চুড়ি রয়েছে, তার সঙ্গে এই বালাটি মানাচ্ছে কি? না, মানাচ্ছে না, খুলে দাও, আর একটা করো। 50,000 হরিনাম করতে কত সময় লাগে?
ওই ততক্ষণ ধরে তিনি এই সেবাই করে যাচ্ছেন। আর বাবাজি মহারাজ, কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তিনি নিত্যসিদ্ধ মহারাজ, আমার গুরু মহারাজের খুব কাছের বন্ধু, গুরু ভাই কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তিনি বললেন তোমার সেবাটি, তোমার ভজনটি, আর তোমার আজ ঠিক হরিনাম হয়েছে, ওই পড়িয়েছ আর খুলেছ, কিন্তু মনঃপুত হয়নি। এসব কি এখানকার কথা নাকি?